হাই ছোট সোনামণিরা, দেখো আজকে আমি কি নিয়ে আসছি। সকালবেলা গাছ থেকে বেগুন ছিঁড়ে রাখছি, তো জালি বেগুন রোদের তাপে শুকায় গেছে। আর একবারে গাছ থেকে ছিঁড়ে রাখছিলাম সকালবেলা। তো আমি সংসারে অনেক কাজের ভিতরে আমি এগুলো ভিডিও বানাতে আসতে পারি নাই, তো এখন রাত্রেবেলা ভিডিও বানাতে আসছি। এই যে বেগুন নিয়েছি, তো আমি এখন বেগুনের চপ বানাবো। এই যে ছোট মিনি কিচেনে দেখো, ওই যে কড়াই ভর্তি তেল দিয়েছি। আর এখন আমি বেগুনগুলো কাটি নেব, নিয়ে আমি বেগুনের চপ বানাবো। তা আমি কিভাবে বেগুনের চপ বানাবো তোমরা সবাই দেখতে থাকো। এতটুকু চুলার ভিতরে কিভাবে বেগুনের চপ বানাবো, তারপর আমরা খাবো, সব কিছু তোমরা দেখতে থাকো। আর লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা কীরকম ভিডিও বানাই সব তোমরা দেখতে পারবা। তো দ্রুত করে সাবস্ক্রাইবটা করে ফেলো, আমি এই ফাঁকে বেগুন কাটে নিই। ঠিক আছে, তোমরা সবাই সাবস্ক্রাইব করো। এই যে ছোট চুলার কাছে দেখছো, কত চুলার কাছে আমি বসে রান্না করতে আইছি। তো বেগুনগুলো আমি এখন কাটে নিই, অনেক ধার আমার এই ছুরিতে। এই যে বেগুনটাকে আমি এইভাবে সুলে নেব একটু। এমনিতেও অনেক জালি, না সুললেও হয়, তাও একটু সুলে নিই। অনেক ধার, এটুক ছুরি হলে হবে কি, ছুরি তো অনেক ধার। দেখো বেগুনগুলো কত সুন্দর আমি এই ছুরি দিয়েই ছুলে নিচ্ছি। বেগুনটা আমি সকালবেলা গাছ থেকে ছিঁড়ে নিছি, একেবারে ছোট একটা বেগুন ছিঁড়ে নিছি। এই বেগুনগুলো অনেক বড় হয় গাছে, তা আমি ভিডিও করব দেখে, ছোট ভিডিও করব দেখে ছোট একটা বেগুন ছিঁড়ে নিছি। এই যে বেগুনটা আমি কত সুন্দর করে ছুলে নিছি দেখছো। এখন আমি একটু ধুয়ে নেব। এই যে হচ্ছে বেগুনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, বুঝছো। এখন আমি কেটে নেব, বেগুনের চপ বানাবো তার জন্য। তো আমি ছোট যেহেতু বানাবো, একটু ছোট করে পাতলা পাতলা করে কাটিয়ে নেব। এই যে আমি এভাবে একটু চিকন চিকন করে কাটিয়ে নিছি, কারণ আমি ছোট একবারে মিনি কিচেনে রান্না করব, বেশি বড় বড় নেব না, একটু ছোট ছোট করে নিছি। এইটাকেও কেটে নেব এইভাবে। এই যে সবগুলো কাটে নিছি। এখন আমি এই যে বেগুনি একটু লবণ মাখায় রাখবো। এই বেগুনের ভিতরে আমি একটু লবণ মাখায় রেখে দেবো। এই যে ভালোভাবে আমি লবণ উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিছি। এখন এটাকে রেখে দেবো। এখন আমি এই বাটির ভিতর বেসন নিয়ে নেব। এই যে আমি অনেকখানি বেসন নিয়ে নিয়েছি। এই যে দেখো কতগুলো বেসন নিছি আমি, কারণ অনেকগুলো বানাবো, বেগুনের চপ বানাবো, তাতে বেসনও বেশি লাগবে। এই যে বেসন নিছি আমি। এখন এই বেসনের ভিতরে এই যে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া। বেগুনিটা একটু ঝাল ঝাল করব, আর কালারের জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়া। এই যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, দেবো অল্প একটু রসুন বাটা, আর বেশি মশলার ভিতর আমি দেব না। বেগুনিটা একটু ফুলকো ফুলকো বানানোর জন্য দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার। এই যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো, যাতে বেগুনিটা একটু দ্রুত ফুলবে, ফুলকো ফুলকো হবে। এখন হচ্ছে পানি দিয়ে দেবো।
এখন এটাকে আমি সব একসাথে মিশাবো। ও আরেকটা জিনিস ভুলে গেছি, তো লবণ দিয়ে দেবো এখন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে সব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর করে বেসনটা সব কিছু দিয়ে একবারে মাখায় নেওয়া হয়ে গেছে। এই যে একবারে মাখা মাখা হয়েছে বেসন, দেখছো দেখতে কত সুন্দর লাগতেছে বেসন। আমি অনেকগুলো বেগুনি ভাজবো, তারপর মনে হচ্ছে বেসন বেশি হয়ে যায় নাকি, তো হয়ে যায়, যাক। এখন আমি চুলাটা ধরায় দেবো। এই যে কিন্তু তেল আছে, তেল আর দেওয়া লাগবে না, অনেক তেল দেওয়া আছে। এখন হচ্ছে আমি চুলা ধরাবো। এই দেখো কত সুন্দর হয়ে চুলোটা জ্বালায় দেওয়া হয়ে গেছে। এই যে হচ্ছে আমি তেল দিয়ে দিতেছি চুলার উপরে, কড়াইতে তেল। তো তেলটা গরম হলে তারপর আমি বেগুনিগুলো ভাজে নেব। অনেক সময় লাগবে ভাজতে। জাল একবার জ্বললে আবার একটু তাড়াতাড়ি হবে। যত সময় জাল চুলা জ্বলতে দেরি হবে এত সময়, মানে গরম হলে ভাজতে সময় লাগবে না। এই যে তেল গরম হয়ে গেছে। এখন এই যে বেগুনে লবণ মাখায় রাখছিলাম, তো বেগুনগুলা এর ভিতরে একটু চুবাবো, বেসন একটু চুবাই নেব। এই যে বেগুনিটা চুবাই নেওয়া হয়ে গেছে, এখন এটা দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। তো কার কার খেতে মন চাবে না দেখে নে, সবারই খেতে মন চাবে এত সুন্দর জিনিস। এই যে দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে বেগুনিগুলো। আচ্ছা তোমাদের দেখলে মনে চায় না এত সুন্দর রান্নাবান্না করতে? আর এত ছোট চুলায় এত সুন্দর করে আমরা এই যে রান্নাবান্না করি, তোমাদের মন চায় না যে আমরা একটু রান্নাবান্না করি? এই দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখছো? তো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, দ্রুত দ্রুত সবাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে মন চায় না। একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা প্লিজ, সবাই মিলে একটু সাবস্ক্রাইব করো। আর দেখো বেগুনিগুলো কত সুন্দর হচ্ছে, কত সুন্দর লাল হয়েছে, দেখছো? আমি কিন্তু এর ভিতর কোনো কালার দিই নাই, এমনিতেই অনেক সুন্দর একটা কালার আসছে। দেখো যে কত সুন্দর হয়েছে দেখতে। তো তোমাদের কার কার মনে চায় এত সুন্দর ভাজাভাজি রান্না করতে, সবাই একটু কমেন্ট করো। এই যে দেখছো, তো এভাবে আমি সবগুলো ভাজবো, আর অনেক সময় লাগবে এগুলো ভাজে নিতে। তো পুরো ভিডিওটা দেখান যায় না, এত বড় অনেক লং টাইম ভিডিও হয়ে যাবে। তো আবার তোমরা পরে এত বড় ভিডিও দেখবা না। এই যে দেখো আমি একটা উঠে দেখাই যে কত সুন্দর হয়েছে। এই যে দেখো, দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? কালার কি সেই কালার না? তো এভাবে আমি সবগুলো এখন বানাইয়া তারপর তোমাদের মাঝে এনে দেখাচ্ছি যে কীরকম হয়। এই যে হচ্ছে সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে। তো গরম গরম সবগুলো ভাজা হয়ে গেছে। আর চুলাটা অনেক ধরে গেছিলো। চুলা কিভাবে ধরে তোমরা তো দেখোই সবাই, যে চুলাটা কি পরিমাণ ধরে। তো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো, পরে বন্ধ করে দিছি। আর এই যে দেখো কতগুলো বেগুনি হয়েছে, দেখছো? কত সুন্দর হয়েছে দেখতে, দেখো সবাই দেখো আর মাশাআল্লাহ বলো। এই দেখো সবগুলো অনেক ফুলকো ফুলকো বেগুনি হয়েছে, গরম। দেখো কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফারান বলতেছে মাশাআল্লাহ। আর অনেক মশমশা হয়েছে কিন্তু বেগুনিগুলো, অনেক মশমশা হয়েছে। এই দেখো, এই যে ভাঙ্গে দেখাইছে, এই যে ভিতরে বেগুন, দেখছো? জালি বেগুন একবারে হলুদ হলুদ হয়ে গেছে বাজার পরে। এই যে দেখো এত সুন্দর, এতটুক মিনি কিচেনে এত সুন্দর কিভাবে সম্ভব, দেখছো? তো তোমরা আমার ভিডিও দেখে সবাই একটা, তোমাদের কাছে সবার কাছে অনুরোধ, সবাই একটা সাবস্ক্রাইব করে যাও। যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমাদের কি বলবো আর, তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও সবাই। আর একটু লাইক কমেন্ট করো যাতে আমি আবার নতুন করে ভিডিও বানাতে পারি।
সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। সোনা বন্ধুরা আমার সবাই, ছোট ছোট সোনামণিরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আর তোমরা কি দেখতে চাও সেগুলো আমাকে বানাতে বলো, আমি সেগুলো তোমাদের বানাই দেখাই। তো তোমরা অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন ফারহান রেডিও বসে রয়েছে, এগুলো খাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।